তো এটা হচ্ছে মা ত্রিপুর সুন্দরী মন্দির। ফার্স্ট টাইম নাম শুনলাম আর ফার্স্ট টাইমই এলাম। তো শুনেছি ঠাকুরটা খুব জাগ্রত। আর সবথেকে বড় কথা কী বলো তো, বিশ্বাসের কাছে সব ভগবানই জাগ্রত। যে বিশ্বাস করবে মন থেকে তার কাছে সব ভগবানই জাগ্রত। তো আমি বিশ্বাস করি বলে আমার কাছে মনে হয় খুব জাগ্রত, আর আমি শুনেওছি খুব জাগ্রত ঠাকুরটা। তো এখানে এসছি মানে একটাই উদ্দেশ্য, কখন কি কোন টাইমে পূজা দিতে হয়, কীরকম জায়গাটা দেখার জন্য। আর সেকেন্ড উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমি একটা ইউটিউব ব্লগার, তো ব্লগারের কাজ কি নতুন নতুন ভিডিও করে ভিডিও দেয়া। তো সেই উদ্দেশ্যেই মানে ভাবলাম জায়গাটা ঘুরেও আসা হবে, দেখাও হবে, আর তোমাদেরকে আমি শেয়ারও করতে পারবো। তো এই দেখো চলে এলাম। তো নতুন আরেকটা ব্লগে আমার সকল বন্ধুকে ওয়েলকাম। আর আমরা এসছি সন্ধ্যের দিকে, আর পূজাটা হয় কখন বলো তো, 11টার দিকে। সকাল 11টায় পূজা হয়, মানে সব কিছু জেনে নিলাম যে কখন পূজা হয়। সকাল 11টায় পূজা হয়, আরতি হয়, খুব সুন্দর লাগে আরতি দেখতে, খুব সুন্দরভাবে পূজা হয় এখানে। আর বিকালে সন্ধ্যের পর হয় মানে গান হয়, ঠাকুরের নাম গান হয়। তো চারিপাশটা দেখো কত সুন্দর দেখতে, আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর মন্দিরটার কালারটাও দেখলে একদম সাদা কালারের। তো এই সাইডে একটা মন্দির ছিল, মন্দিরের ভেতরে দেখলাম চাবি টাবি দেয়া মানে পূজা টুজা হয়ে গিয়েছে আর কি। কি ঠাকুর আমি ঠিক বুঝতে পারলাম না, শিব ঠাকুর বুঝলাম, আর মাঝেরটা মনে হচ্ছে মা কালী। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে বলতে মানে এই সাইডটায় আর কি এলাম। এটা হচ্ছে মেন মন্দির আর মেন গেট। তো এখন চাবি দেওয়া দেখতে পাচ্ছ, কারণ পূজা আরে হয়ে গিয়েছে, পুরো বন্ধ। ওই সাইডটায় নাম গান হয়, ওই সাইডে সবাই গিয়ে বসে নাম গান করে। আর ওই সাইডে দরজাটা খোলা আছে এখন যারা আসবে তাদের জন্য, মাকে দর্শন করার জন্য। তো ওইদিকে গিয়ে মাকে দর্শনও করেছি, চারিপাশটা ঘুরেও দেখেছি, কিন্তু তোমাদেরকে আর ওই চারিপাশটা ঘুরিয়ে দেখাতে পারলাম না। কেন বলো তো, এখানে বড় করে লেখা আছে যে ভিডিও করা ছবি তোলা নিষেধ। যেহেতু মায়ের মন্দির, শান্তি মানে মন প্রাণ দিয়ে মার প্রার্থনা নাম গান এইসবই লেখা আছে ওখানটায় দেখলাম। তো দেখার পরে সত্যিই মানে নিজের মানে কীরকম একটা হলো। তবুও আমি ওখানের তোমরা দেখতে পেলে এক সাদা পাঞ্জাবি পরে এক দাদা চলে গেলেন। তো উনি হচ্ছে কি দেখছিল, আমি ভিডিও করছিলাম। তো আমার কীরকম মনে হচ্ছিল, নিজে থেকেই ওনাকে আমি বললাম যে একটু আমি ছোট্ট করে ভিডিও করে আমি যে মানে বললাম যে আমি এরকমই, তো তার জন্যই আর কি করলাম, এইটুকুই শেয়ার করতে পারলাম। তো কেমন লাগলো তোমরা বলো। আর যদি কেউ কাছাকাছি থাকো তো পূজা দিয়ে যেতে পারো, খুব ভালো জায়গা, ভালোও লাগবে। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা। আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করে বলো। আর নতুন বন্ধু যদি এসে থাকো প্লিজ কমেন্ট করে জানিও, আর আমার পাশে থেকো। আর অনেক অনেক ভালোবাসা। তো টাটা।